যাক, লাগানো পার্টি নিশ্চিত করেছে বাংলাদেশের 18 কোটি মানুষই কি করে, গাঞ্জা খায়। একসাথে গাঞ্জা খেয়ে তারা পড়ে থাকে। তারা হচ্ছে গাঞ্জাখোর। 18 কোটি মানুষ হচ্ছে কি গাঞ্জাখোর। তো কিভাবে এটা প্রমাণিত হলো? এটা প্রমাণিত হলো, লাগানো পার্টি এনসিপি বলছে যে তারা নাকি, মানে তাদের জনপ্রিয়তা নাকি বাংলাদেশের সবচেয়ে বেশি এখন। বাংলাদেশের মানুষ নাকি তাদেরকে ছাড়া চিন্তাই করে না। তারাই নাকি 300 আসনে জয়লাভ করবে। ভাবা যায়? 300 আসনে জয়লাভ। 300 আসনের সদস্যই তো তাদের নাই। কে জয়লাভ করবে? ঝাড়ুদার যে কোটিপতি হয়েছে? যাই হোক, তো এইগুলা শুনলে কি মনে হয়? এগুলা শুনলে তো এটাই মনে হয় না যে যারা হচ্ছে এখনো জনগণের পর্যন্ত পৌঁছাতে পারে নাই, বা যেই কয়টা জায়গায় গিয়েছে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে পালিয়ে আসা লেগেছে, সেনাবাহিনীর সাহায্যে জীবন বাঁচানো লাগছে, তারা চলে যাচ্ছে চীনে, তারা চলে যাচ্ছে মালয়েশিয়া, তারা চলে যাচ্ছে জাপানে। দেশের জনগণের কথা তারা চিন্তাই করে না। দেশের জনগণ পর্যন্ত তারা যাচ্ছেও না। জনগণের দুঃখ দুর্দশা কিচ্ছু জানে না তারা। কিন্তু তারা আশা করছে 300 আসন, মানে সংসদের যে 300টা আসন আছে, সেই 300 আসনেই তারা জয়লাভ করবে। বলেন এবার আপনারা বলেন, আমি কি ভুল বললাম যে বাংলাদেশের 18 কোটি মানুষই যে এখন গাঞ্জা খায়, এইটা তারা একদম প্রতিষ্ঠিত করে ফেলেছে, তাই তো? তো কি আর করবেন, সবাই মিলে গাঞ্জা খাইতে থাকেন। নাহলে এরকম কথা কিভাবে বলতে পারে? এরকম কথা তারা কিভাবে বলতে পারে? কিছুদিন আগে তাদের একজন সদস্য বলেছিল, কি পাটোয়ারি, সে বলেছিল কি 400 আসনের মধ্যে 300 তারা পাবে আর 100 আসন পাবে বিএনপি। মানে তারা আসন সংখ্যাও জানে না ওই বেটা। তারপর আচ্ছা ঠিক আছে মানলাম, তারপর ধরা গেল যে তারা নাকি 100 আসন বাড়ানোর চেষ্টা করছে। ওকে, সেটা এখন বাদ গেল। এখন হচ্ছে 300 আসনই তারা পাবে। বিএনপি কাটবে ঘাস, আর হচ্ছে জামাত শিবির গাছে ঝুইলা পারবে হচ্ছে ডাব। ব্যাপারটা এইরকম। আর কেউ কোনো আসন পাবে না। এনসিপিরা 300 আসনই জয়লাভ করবে। বাংলাদেশের 18 কোটি মানুষ হচ্ছে গাঞ্জা খেয়ে ঘুমায় থাকবে, তাই না? ব্যাপারটা এইরকম। তো কি আর করা যাক, আপনারা সবাই উন্নত মানের একটু করতে পারেন, এদেরকে বলতে পারেন যে ভাই, দেশীয় গাঞ্জাতে এরকম কাজ করতেছে না। আপনারা যখন এত বিদেশ ঘুরতে যাচ্ছেন, একটু বিদেশি গাঞ্জার ব্যবস্থা করে দিতে, ওই দেশ থেকে গাঞ্জাই না যেন আপনাদের সাপ্লাই দেয়। হ্যাঁ, তো তারা যেহেতু এত নিশ্চিতভাবে বলছে যে 300 আসনেই তারা জয়লাভ করবে, আবারও নিশ্চয়ই কোনো মেটিকুলাস ডিজাইন তৈরি হয়েছে। কাদের সাহায্যে? পাকিস্তানের সাহায্যে, আমেরিকার সাহায্যে। নইলে ফেব্রুয়ারিতে যেই একটি বাচ্চা পার্টি তৈরি হয়েছে, যাদের এখনও রাজনৈতিক দলটির নিবন্ধনই পায়নি, যারা এখনো জনগণ পর্যন্ত পৌঁছাতে পারেনি বা দৌড়ানি খেয়ে ফেরত এসেছে, যারা জনগণের টাকায় দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, তারা 300 আসনে জয়লাভ করে ফেলবে। এত বড় সাহসিকতা দেখানোর পিছনে নিশ্চয়ই তো কারণ আছে, তাই না? এত বড় কথা কই আপনি আমি তো বলতে পারবো না। পারবো কি বলতে যে ফেব্রুয়ারিতে তৈরি করা কোনো রাজনৈতিক দল 300 আসনে জয়লাভ করে ফেলবে, অথচ সেনাবাহিনীর ট্যাঙ্কে করে তাদের পালাতে হয়? পারবেন? আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো? নিশ্চয়ই না। তাদের আগেও বহুত এরকম ছোট 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 বাচ্চা পার্টি না, বয়স্ক পার্টি তৈরি হয়েছে বাংলাদেশে নাকি 43টা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া। তা বাকি, তারা যদি 43 নম্বরও হয়, তা বাকি 42টা রাজনৈতিক দল কি করবে? ঘাস কাটবে? হ্যাঁ, গরুরে খাওয়াবে না নিজেরা খাওয়াবে? তো যাই হোক, তারা এত নিশ্চিন্ত হয়ে যেহেতু এই কথাগুলো বলছে যে বাংলাদেশের নাকি সব মানুষের কাছে তারা সবচেয়ে বেশি জনপ্রিয়, এই কারণে তারা দৌড়ানি খায়, এই কারণে তারা জীবন বাঁচাইতে সোনাবাহিনীকে ডাক দেয় এবং তারা ট্যাঙ্কের ভেতর করে পালিয়ে যায়। কক্সবাজারে কি হয়? কক্সবাজারেও তারা ধাওয়া খেয়েছিল এবং তারা জীবন বাঁচিয়ে পুলিশের সাহায্য নিয়ে পালিয়ে এসেছিল। তাই এতই জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের কাছে, তাদের কি আর বলবো ভাই। আমরা কিন্তু এত জনপ্রিয় হতে চাই না, আমরা যা আছি তাই থাকতে চাই। তারা হইতে থাকুক, জনপ্রিয় হইতে থাকুক, কিন্তু জনগণ একটু চোখ কান খোলা রাখবেন। 300 আসনে জয়লাভ করবে বলে ফেলেছে, সো পিছনে অবশ্যই কোনো বিশাল ঘটনা আছে, তাই না? বিশাল কোনো মেটিকুলাস ডিজাইন আছে। চলেন মেটিকুলাস ডিজাইন দেখার অপেক্ষায় থাকি। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের মানুষ এনসিপি ছাড়া আর কাউকেই চিন্তা করে না। কারণ কি জানিস? কারণ তারা তৈরি থাকতে হবে তো কোথায় কিভাবে তোদেরকে পিটাবে, কোথায় কিভাবে তোদেরকে ডিম মারবে, কোথায় তোদেরকে কোন রকমের থেরাপি দিবে, এটা নিয়ে তাদের চিন্তা করতেই হয়। হ্যাঁ, এই কারণে সারাক্ষণ তারা এনসিপিকে নিয়ে চিন্তা করতে থাকে, কারণ তোদেরকে উন্নত মানের আপ্যায়ন দেওয়ার জন্য। ঠিক আছে, আপ্যায়ন তো মিস করা যাবে না। তাহলে বুঝতে পেরেছিস কেন বাংলাদেশের জনগণ সারাক্ষণ তোদেরকে নিয়ে চিন্তা করে?